হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব দর্শন বিষয়ের পুরো সিলেবাস। সেমিস্টার 3তে যে সিলেবাসটা রয়েছে, তোমরা যারা ক্লাস 11 ছিল এবার ক্লাস 12-এ উঠলে তাদের জন্য সেমিস্টার 3 হবে। এবার সেই সেমিস্টার 3 দর্শনের যে সিলেবাসটি রয়েছে সেই পূর্ণাঙ্গ সিলেবাসটা তোমাদের সাথে শেয়ার করব এবং এই সিলেবাস ধরে আমরা কিন্তু পড়াশোনা করব, অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় নোট এবং প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত ক্লাস এবার আমি তোমাদের দিতে চলেছি। তোমরা যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে পরীক্ষা দিয়েছো, আমার এই চ্যানেল থেকে কিন্তু তোমরা নোট পেয়ে গেছো। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 থেকে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের বিস্তারিত ক্লাস এবং নোট বা লজিকগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো সেইভাবে আমি এবার আবার তোমাদের বেটারভাবে বোঝানোর চেষ্টা করব। সেমিস্টার 3তে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ে ডিটেলসে আলোচনা এবং সেখান থেকে প্রয়োজনীয় যে নোটসগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি তোমাদের দিব। তো তোমরা যারা দর্শন নিয়ে খুবই চিন্তায় রয়েছো বা দর্শন বুঝতে পারো না এমন স্টুডেন্ট রয়েছো বা দর্শন বিষয়টি নিয়েছো কিন্তু এখনও তোমরা সেই দর্শন বিষয়টিকে ভালোবেসে উঠতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দাও। সেমিস্টার 3তে যে সিলেবাসটি রয়েছে এই সিলেবাসটির প্রত্যেকটা অধ্যায় ধরে আমি তোমাদের বুঝিয়ে দেব এবং যেমনটি বললাম যে প্রয়োজনীয় নোটগুলো দেব যেগুলো তোমাদের পরীক্ষা হলে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সুতরাং ক্লাসগুলো কন্টিনিউ দেখতে হবে। এর পাশাপাশি আমি এই চ্যানেলের মধ্য দিয়ে শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের উপরেই কিন্তু গুরুত্বপূর্ণ যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের উপরে বিস্তারিত আলোচনা এবং নোট, তোমাদের প্রয়োজনীয় যে নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা আমরা দেখে নেই যে সেমিস্টার 3তে দর্শনের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটা এবার কীরকম রয়েছে। আমরা আগে পুরো সিলেবাসটা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই, পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্রপার ক্লাস শুরু করে দেব। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও। দেখো বন্ধুরা, যে সিলেবাসটা এবার তোমাদের রয়েছে সেমিস্টার 3 নিউ সিলেবাস, ইউনিট 1, ইউনিট 2 এইভাবে সিলেবাসটাকে ভাগ করা রয়েছে। ইউনিট 1-এ আমাদের পড়তে হবে অধিবিদ্যার ভূমিকা। এই অধিবিদ্যার ভূমিকা থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে। ঠিক আছে, অধিবিদ্যার ভূমিকা পড়তে হবে। প্রথম অধ্যায়ে যেটা আমাদের পড়তে হবে পাশ্চাত্য অধিবিদ্যা, এই অংশটুকু পড়তে হবে। এই পাশ্চাত্য অধিবিদ্যার ভিতরেই রয়েছে 3টি বিষয়, যে বিষয়টা আমাদের এবার পড়তে হবে। দ্রব্য পড়তে হবে প্রথমত, তারপরে কারণ, দেহ মনের সমস্যা। এই 3টি টপিক বা এই 3টি বিষয় তোমাদের পড়তে হবে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে। অধিবিদ্যার ভূমিকা ইউনিট 1, ঠিক আছে, প্রথম অধ্যায়ে এই 3টে অংশ পড়তে হবে। তারপরে দেখব হচ্ছে ভারতীয় অধিবিদ্যা, এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, ভারতীয় অধিবিদ্যা দ্বিতীয় অধ্যায় থেকে দুটো টপিক বা হচ্ছে অংশ আমাদের পড়তে হবে, বেদান্ত এবং হচ্ছে ব্রহ্ম এবং মায়া। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে, এগুলো আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিব। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, ইউনিট 1-এ এইটুকু অংশ পড়তে হবে। ঠিক আছে, 5টা টপিক পড়তে হবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে। ওকে, তারপর হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-তে পড়তে হবে ব্যবহারিক বা ফলিত নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন। সমাজ এবং রাষ্ট্রদর্শন বা ব্যবহারিক বা ফলিত নীতিবিদ্যা থেকে প্রথম অধ্যায় রয়েছে ব্যবহারিক বা ফলিত নীতিবিদ্যা। এখান থেকে দুটো অংশ বা দুটো বিভাগ পড়তে হবে, সেটা হচ্ছে আত্মহত্যা এবং হচ্ছে স্বস্তি মৃত্যু, খুবই ইন্টারেস্টিং, এবং পরিবেশ নীতিবিদ্যা। এই দুটো অংশ পড়তে হবে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে সমাজ ও রাষ্ট্রদর্শন, এই অংশটুকু থেকে পড়তে হবে সমাজ ও রাষ্ট্রদর্শনের প্রাথমিক ধারণা, এইটুকু অংশ পড়তে হবে। ঠিক আছে, তো ইউনিট 2 এবং ইউনিট 1 মিলে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে? 40 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তোমরা সকলে হচ্ছে জানো, এবং প্রজেক্ট থাকবে হচ্ছে 10 নম্বর। এই যে 40 নম্বরের প্রশ্ন হবে, এখানে সমস্ত প্রশ্নে এবার কি থাকবে? MCQ টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং 4টি অপশান দেওয়া থাকবে। প্রথম সেমিস্টারে যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছো ঠিক একই রকমভাবে সেমিস্টার 3তেও তোমাদের পরীক্ষা দিতে হবে এবং একই প্যাটার্নে প্রশ্ন এবং উত্তর থাকবে। ঠিক আছে, তো এই অংশগুলো আমরা পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে ক্লাস 1, ক্লাস 2 এইভাবে আমরা ক্লাসগুলো এগোবো প্রত্যেকটা অধ্যায় ধরে, সেখানে ডিটেলসে আলোচনা এবং নোট তোমাদের দিয়ে দিব। ওকে, তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা এই অবধি রয়েছে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ঠিক আছে, প্রয়োজনে কিন্তু এই সিলেবাসটা তোমরা নোট করে রাখতে পারো। এই সিলেবাস অনুযায়ী পরবর্তীতে আমরা ক্লাসগুলি এগিয়ে নিয়ে যাব।